হাই গাইস, এটা হচ্ছে একটা বাঁদর। এটা আমার ছেলের নাম হচ্ছে বাঁদর। ঠিক আছে। তো না না, ছেলের নাম দিম্মান না, খুবই সুন্দর ছেলে, খালি পড়াশোনাটা একটু কম করে। ঠিক আছে, পড়তে গেলেই দেখো দাঁতটা কেমন বার করে রেখেছে। আমার দাঁত ঢুকাতে 70,000 টাকা খরচা, আর দাঁত বার করতে লাখ টাকা খরচা। তাহলে গাইস তোমরাই বলো। তো আজকে আমাদের এই ব্লগটা আমরা ভাবছি করব। তো যাই হোক, আমরা এই বিকালে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে উঠে দীপ ম্যাগি খেলো, ওর মাম্মি ম্যাগি বানিয়ে দিল। আর আজকে সানডে, আজকে একটু আরামের দিন, আমরা কারিগর মানুষ। আর তো আমরা বোম্বেই থাকি, ঠিক আছে। তো দীপ এখন পড়তে যাবে, ও দেখা এই যে ও পড়তে যাবে। ওটা পড়ার জন্য, ওটা ব্যাগ নয় কিন্তু গাইস, হ্যাঁ। তো এইটা হচ্ছে একটা কি আছে রে, ওইটার দ্বীপ নাম কি? ডাইনোসর। ও বলছে আবার কেউ সাবস্ক্রাইবার যদি না করো তাহলে ডাইনোসরটাকে কেমন ঘাড় ধরে পিটাচ্ছে, দেখছো তো? হ্যাঁ গাইস, তোমরা কেউ মাইন্ডে নিবে নি, এমনি জাস্ট মজা করছি তোমাদের সাথে। যদি না সাবস্ক্রাইব করে ওখানে এসে তোমাকে মারবে এটা দিয়ে। না গাইস, কিছু নয়, ঠিক আছে। এইটা আমি ভাবছি যে সবাই তো এখন ইউটিউবে যাচ্ছে, সোশ্যাল মিডিয়ার যুগ। এখন যে গ্যাসের লাইন চলছে, তো এই গ্যাসের লাইনটা অ্যাকচুয়ালি খুবই খারাপ। যার বাড়িতে গ্যাস আছে তাকে কেন লাইনে দাঁড়াতে হবে? এখন তো 25 দিন চলবে তার বাড়িতে গ্যাসটা। তো এই রোদ এসছে, মুখে রোদটা লাগছে। এদীপ, ওই পর্দাটা ঠিক কর। আর আমরা হচ্ছে এই এডিট করবো, ভিডিও ছাড়বো। মানে জিনিস অনেক রকম হয়। আর ওইটা হচ্ছে দীপের মা, তারও সর্দি, দ্বীপেরও সর্দি। আমার সহ্য হয়নি, কি হয়েছে তো? আমার কাশি। হ্যাঁ, কাশি। তো আমাদের বাড়িতে এখন হচ্ছে রোদ এসছে, খুবই ভালো। তো এই দ্বীপের টিউশন থেকে ফোন এসছে, দ্বীপ টিউশন যাবে। চলো গাইজ, ভালো থেকো সবাই, কাজকর্ম করবে, বাবা মার খেয়াল রাখবে। আরে ভুল করে বলে ফেলেছি, খেয়াল রাখবে। আর হচ্ছে